হ্যালো ফ্রেন্ডস, গুড নাইট। এখন বাজে 10টা। ঠিক আছে, এখন আমি তোমাদের সঙ্গে চলে এলাম গল্প করতে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার হ্যাপি ফ্রাইড চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। ঠিক আছে, আমার সকল বন্ধুদের বলছি আমার শর্ট ভিডিও যেমন দেখো, লং ভিডিও করে তার সঙ্গে দেখো। ঠিক আছে, দেখলে আমার অনেকটা উপকৃত হই আমি। ঠিক আছে, আমি অনেক অসুবিধার মধ্যে রয়েছি। ঠিক আছে, যার জন্য তোমাদেরকে আমি আরও ভিডিও করে বলতে এলাম। বন্ধুরা, আমার পাশে যেমন আছো তেমন থেকো, আমার সাথে থেকো প্লিজ। বন্ধুরা, তোমাদের জন্য আমি এতটুকু জায়গায় আসতে পেরেছি। তোমাদের ভালোবাসা না থাকলে আমি আসতে পারতাম না। ঠিক আছে, তোমাদের সবার পায়ের তলায় আমাকে দেখো। বন্ধুরা, দয়া করে আমার ভিডিওটা দেখে আমার ওয়াচ টাইমটা ফুল করে দিও, যাতে আমি তাড়াতাড়ি মনিটাইজেশন পাই। ঠিক আছে, প্লিজ 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 প্লিজ। বন্ধুরা, তোমাদেরকে কোটি কোটি প্রণাম। তোমরা মানে যারা ছোটো তাদেরকে আমার বড় ভালোবাসা, যারা আমার থেকে বড়ো তাদেরকে কোটি কোটি প্রণাম। বন্ধুরা, আশা করি বন্ধুরা সবাই ভালো আছে। ঠিক আছে, যাই হোক, আমি একজন সাধারণ পরিবারের মেয়ে। ছোটোবেলা থেকে মামার বাড়িতে মানুষ হয়েছি। ঠিক আছে, তারপরে বড় হয়েছি, ওখানে পড়াশোনা করেছি। আমি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি। তারপরে আমার খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। ঠিক আছে, আমার 19 বছরের মধ্যে বিয়ে হয়ে গেছিলো। তারপরে 1 বছর না কাটতে কাটতেই আমার বাচ্চা হয়ে গেছিলো। আমার ওই জন্য ছেলে এত বড়। ঠিক আছে, মানে আমি কোনো কিছু করার সুযোগ পাইনি। আর আমাকে একা একা কোথাও বেরোতে দিত না বাড়ি থেকে। সবসময় যেখানে যেতাম আমার নাই মামারা। যখন আমি মামার বাড়ি থেকে মানুষ হয়েছি, মামার বাড়িতেই আমি বড়ো হয়েছি। আমার ওখান থেকে নিয়ে বিয়ে দিয়েছে, আর আমি ওখানেই পড়াশোনা করেছি। মানে বাড়িতে আমাকে কেউ চিনত না। আমার বাড়ি জুজেশ্বর সিংহবাণীতলা। ঠিক আছে, আর আমার মামার বাড়ি হচ্ছে চিংড়াই। আমি ওখানেই থাকতাম, আর ওখানে স্কুলেই পড়াশোনা করেছি, ওখানেই বড়ো হয়েছি, আর ওখান থেকেই আমার বিয়ে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই জন্য মানে বিয়ে করে মোটামুটি ভালোই কাটছিল। হঠাৎ আমার শ্বশুরের মাথার গণ্ডগোল, পাগলা চাকা দিল, যার জন্য আমার ঘরে বাড়ি থেকে বের করে দিল। আমরা ভাড়া করে চলে গেছিলাম বাচ্চা নিয়ে, 2 মাসের বাচ্চা নিয়ে চলে গেছিলাম। তারপরে আবার হতে করে আমার ছেলে তখন 4 বছরের, 5 বছরে আবার ডাকলো, আবার গেলাম। যাওয়ার পরে আবার আমাদের ঘরে অশান্তি করে আমার ছেলে এখন আগে 18 বছরের হয়েছে, তখন হতে করে বাড়ি থেকে আবার তাড়িয়ে দেয়। মানে আমাদের ঘর সব ভেঙে দেয়। আমরা নতুন করে ঘর করেছিলাম। ঠিক আছে, রান্নাঘর ঘর সব করেছিলাম, ভেঙে দিয়েছে। আমাদেরকে ওখানে থাকতে দেয়নি। আমরা এখন ভাড়া ঘরে থাকি। কতদিন ভাড়া ঘরে থাকতে হবে তাও জানি না। তোমরা যদি আমার পাশে থাকো, আমার সাথে থাকো, আমি তবেই কোনোদিনও কোনো কিছু করতে পারবো। তা না হলে হয়তো জীবনে কোনোদিনও ঘর করতে পারবো না। সারা জীবন হয়তো এই ভাড়া ঘরেই থাকবো। এই যে দেখতে পাচ্ছ এই ঘরটা, ওটা হচ্ছে একটা ভাড়া ঘর। 2টো ঘর পাল্টে এই ঘরটায় এসেছি। ঠিক আছে, প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে আমার একটুখানি মানে আবদার, আমার বড় ভিডিওগুলো দেখো। ঠিক আছে, আমি আর কিছু বলতে চাইনি। এইসব কথা মনে করলেই আমার মানে মাথা খারাপ হয়ে যায়, আমার প্রচণ্ড কষ্ট হয়। ঠিক আছে, নিজের হাতে ঘর করেছি, আর আমার ঘরটাকে ভেঙে দিল জানো। যার জন্যে আমি আর কিছু ভালো লাগে না। ঠিক আছে বন্ধুরা, যাই বলতাম, আমার এইটুকুনি বলার ছিল, তোমাদের কাছেই বললাম প্লিজ। ঠিক আছে, এখানেই রাখছি। আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল টাইম স্মাইল করবে। চলো, টাটা, গুড নাইট।